কে বললেন, নবী আপনি যদি বলেন আন উতবিকা আলাইহিমুল আখবাশাইন, আপনি যদি আমাকে বলেন দুই পাহাড় চাপা দিয়ে তায়েফবাসীকে ধ্বংস করে দিতে, আমি রাজি আছি। নবীজি জবাব দিলেন, লা বাল আরজু আইয়ুখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআ। আমি তাদের ধ্বংস কামনা করি না, আমার আশা আমি তাদেরকে দাওয়াত দিলাম, আমার দাওয়াত তারা গ্রহণ করে নাই। তাদের ঔরস থেকে যেই সন্তান আসবে দুনিয়াতে, তারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। তাহলে কর্মের আঘাত নবী সহ্য করে দাওয়াতের কাজ অব্যাহত রাখলেন। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে দাঁড়ায় রয়েছে। ওই যে পাপিষ্ঠরা নবীর কাঁধের উপরে পিঠের উপরে উঠে নারী বুড়ি পায়খানা দিছিল, এই পাপিষ্ঠটা আসছে। এটা বুখারীর 4815 নম্বর হাদিস। আসার পর পিছন থেকে নবীজির গলার মধ্যে একটা চাদর পেঁচাইছে, লাওয়াসাউবাহু ফি উনুকিহি, এভাবে কাপড়টা পেঁচায়া খানাকা বিহি খানকান শাদীদা, নবীর গলার মধ্যে দুই দিক থেকে টান দিছে, ফাঁসি দিয়ে নবীর হত্যা করবে। একটু ভাবেন কতটা কষ্ট হচ্ছিল। হ্যাঁ, দুই পাশ থেকে টান দিছে, একদম পিছন দিক থেকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা তার ধাক্কা মারছে, তাকে ধাক্কা মেরে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম। একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা তোমাদের কাছে এই কথা বলে, আমার রব হলেন আল্লাহ, তোমাদের কাছে এই ব্যাপারে তিনি প্রমাণও পেশ করেছেন, এই মানুষটাকে কেন হত্যা করতে চাও? মাঝে মাঝে দাওয়াত দিয়ে যখন আসতেন, আসার পর কলিজার টুকরা ফাতেমা তাকায় দেখতেন চেহারাটার মধ্যে রক্ত জমাট হয়ে আছে, শরীরের কাপড়টা ছিঁড়া। কান্না করতেন আর বলতেন, আব্বা, তারা বুঝে আজকে খুব আঘাত করছে, জামাটা টেনে ছিঁড়ে ফেলছে। কত শাহুবালা উনুকা ওখলাউলা কাছিয়াবুক, আব্বা জামাটা ছিঁড়ে ফেলছে, তাই না? আরেক বর্ণনায় আসছে, ফামিনহুম মান সাব্বা, কেউ কেউ গালি দিত, ওয়ামিনহুম মান হাক্কা আলাইহিত তুরাব, কেউ কেউ আল্লাহ নবীর উপর পাথর মারতো, বালি মারতো, আবার কেউ কেউ সরাসরি থুতু মারতো। তো তিনি দাওয়াতের কাজ করতেন, পিছপা হন নাই। মনে আসেনি নবুয়ত প্রকাশের পরে আবু লাহাবের কয় অবস্থা শুনতেছি আমরা? 4টা শুনবো, এর মধ্যে তৃতীয়টা চলতেছে। আঘাত করে রক্ত ঝরাইছে পা থেকে, কর্মগত আঘাত নবী সহ্য করেছেন, দাওয়াতের কাজ বন্ধ করেননি, তিনি দাওয়াত দিয়েছেন, এটা চলতেছে। এই গেল 3 নাম্বার আলোচনা। নবুয়ত প্রকাশের পর আবু লাহাবের চতুর্থ অবস্থা। হাজী সাহেবরা যখন হজে আসছে, নবীজি চিন্তা করলেন হাজী সাহেবদের তাঁবুতে গিয়ে তাদেরকে পার্সোনাল কিছু দাওয়াত দেওয়া যায়, এই সুযোগটা কাজে লাগানো দরকার। আবু লাহাব পিছু নিছে, ঘটনা কি মোহাম্মদ কই যায় দেখি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে পিছনে তাঁবুতে ঢুকছে। ঢুকার পর দেখে নবীজি দাওয়াত দিবে, যেই মাত্র দাওয়াত দিবে আবু লাহাব বলে, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিউন কাযযাব। হে লোক সকল, মুহাম্মদের কথা তোমরা শুনবা না, তার কথা মানবা না, সে হলো ধর্ম থেকে, সে হলো মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নবীকে মুখের উপর মিথ্যাবাদী বলতো, এই যে এটা হলো কথার আঘাত। 3 নম্বরে জানলাম কর্মের আঘাত, আর এটা হলো কথার আঘাত। কিসের আঘাত? কথার আঘাত। দাওয়াতের ময়দানে কাজ করতে গেলে কথার আঘাত সহ্য করারও ক্ষমতা থাকতে হবে। কিসের আঘাত? কথার আঘাত। যেমন আমি বয়ান করি, আমাকে বলবে, আবার আমি আরেকজনকে বলবো, এরকম কথার আঘাত। আমি আরেকজন বলবো মানে এই মাইকে বসে আমার আরেকজন ভাড়ায় ফেলবে, ধুয়ে ফেলবে, দেখবেন আমিও কারে ধুয়ে ফেলি, এরকম কথার আঘাত। কিসের আঘাত? কথার আঘাত। কথার আঘাত। কথার আঘাত বড়, পুরো আমার পুরো পৃথিবীতে 1 নম্বরে থাকবে বাংলাদেশ। অথচ পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ওয়াজ হয় কোন দেশে? এই জায়গায় 2 আঘাত বেশি, কথা, কর্ম। আপনি যা বলেন হুজুর বলতে পারেন, গত 50 বছর আমি যেই কাজ করছি, আমার বাপ দাদা যেটা করছে আমি সেটাই করবো, সেটা ভুল হোক সঠিক হোক, হেরা জাহান্নামে গেলে আমিও যাবো, আপনার কি? এরকম
এরকম পুরো একদম ইটু মাইরা বসে রয়েছেন না, আপনি কইলেই না। নবীজিকে বলল মিথ্যাবাদী, কি বলল? মিথ্যাবাদী, নাউজুবিল্লাহি মিন যালিক। সূরা আনআমের 34 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার পূর্বে যত রসুল দুনিয়াতে আসছে তাদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে, সবর করেছে, এক পর্যায়ে আমার সাহায্য এসেছে, আপনাকেও জাতি মিথ্যাবাদী বলবে, বলে দিস আল্লাহ। কষ্ট পাবেন না, ধৈর্য ধারণ করেন। আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্যশীল তাদেরকে হিসাব ছাড়া পুরস্কার দেওয়া হবে। কি ছাড়া? হিসাব ছাড়া। তাহলে আবুল আহাবের কাহিনী থেকে দুইটা বিষয় শিখছি আমরা। কষ্টের একটা হলো কথার কষ্ট, আর একটা কর্মের কষ্ট। কর্মগত কষ্ট আসবে আপনার উপর, কথার আঘাত আসবে আপনার উপর। বিশেষ করে দাওয়াতি ময়দানে যদি হক কথা বলেন তো আপনার উপরে আঘাত আসবে অনেক বেশি। কি কথা? আপনি যত হক কথা বলবেন আপনার জাতি প্রত্যাখ্যান করবে। আপনি যত হক কথা বলবেন এত জাতি আপনার থেকে দূরে সরে যেতে পারে। নূহ নবীর থেকে জাতি দূরে সরে গেছে, 950 বছর হকের কথা বলছে। কয় বছর? 950। হ্যাঁ, নূহ নবীও বলতেছে, তার কথা আল্লাহ কোরআনে আছে, রব্বি ইন্নী দাউতুহুম কওমি লাইলা, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি আমার জাতিকে রাতের বেলা দাওয়াত দিলাম, দিনের বেলা দাওয়াত দিলাম, রাত দিন দাওয়াত দেওয়ার পর ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াতের ফলাফল হলো তারা খালি পালাইছে। আমি যত দাওয়াত দিছি তাদের পলায়ন বাড়ছে। দাওয়াত দিছি, পলায়ন কি হয়েছে? বাড়ছে। এখন আমাদের শ্রোতা যারা হয় তাদের মধ্যে এই মানসিকতা হয় যে হুজুর যদি কিছুক্ষণ হাসায়, কিছুক্ষণ যদি আমাদেরকে নাচায় তাহলে থাকবো। মানে প্রত্যেকে একটা নিয়ত নিয়ে আসে যে আমি থাকবো হাসাইলে, আরেকজনে আমি থাকবো কাঁদাইলে, এরকম এক একজন একক নিয়ত নিয়ে আসতেছে। তো এই নিয়ত কেউ করে না। হকের আওয়াজ যেই বলবে আমি সেটাই শুনবো, এই নিয়তের শ্রোতা খুব কম পাবেন, প্রচুর কম পাবেন। আধা ঘন্টা 40 মিনিট মিথ্যা কথা বলে আপনাকে হাসাবো, তখন একদল আসবে কালকে সকালে চা দোকানের সামনে বলে, ভাই হুজুরটা একটা মানুষ, মজার মানুষ, 40 মিনিট খালি হাসাইছে। কালকে সকালে প্রশংসার বাণী উঠবে। অথচ এই 40 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। সহিহ বুখারীর বর্ণনা আছে, আপনার প্রত্যেকটা মিনিট আপনার যে আমি নিলাম, এই প্রত্যেক মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। সূরাতুস সফফি 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা কেন বলো যা করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। যা করো না তা বলা আল্লাহর কাছে বড় অপরাধ। 10 জন মানুষের সামনে যদি আমি 10 মিনিট কথা বলে চলে যাই, এই 10 জন মানুষ 10 কত হয় বলেন? 100। 10 জন মানুষের সামনে আমি 10 মিনিট আলোচনা করলাম, তাহলে এক একজন 10 মিনিট করে হলে 10 জন মানুষ মানে একজন 10 মিনিট করে, 10 মিনিট করে 100 মিনিট। এই 10 জনের সামনে 10 মিনিট ওয়াজ করলাম মানে 100 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। মানুষ তো 10 জন, প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে। আমি যদি 1 মিনিট 10 জনের সামনে ওয়াজ করি, তাহলে একজনে 1 মিনিট ওয়াজ করলাম, তাহলে 10 জনে 10 মিনিট। এই 10 মিনিটের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমার 10 জন বান্দা যে তোমার কথা শুনছে, হিসাব দাও, কি কি বলছো বলো। তো নূহ নবী বলেন, আমি তাদেরকে দাওয়াত দিলাম, তারা পলায়ন করে। তো বলছিলাম শ্রোতা ভাই, হকের শ্রোতা হন। হকের, কিসের শ্রোতা? হকের। এই নিয়ত না করা যে আমি যাব কিছুক্ষণ হাসবো, আমি যাব কিছুক্ষণ এই করবো সে না। হকের শ্রোতা হন, কোরআন সুন্নাহর শ্রোতা হন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন, আমিন। নূহ আলাইহিস সালাম কি বলতেছে? আল্লাহ তাআলা নূহ নবীর এই কথাটাও আছে, কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম। আমি যখনই তাদেরকে দাওয়াত দিলাম যেন তারা দাওয়াত গ্রহণ করে, আর আপনি তাদেরকে ক্ষমা করে দেন, তারা তাদের 2 কানের মধ্যে আঙ্গুল ঢুকায়, না না তোমার কথা শুনবো না।
একজন নবী কিসের দাওয়াত দেয়? হকের। কানে আঙ্গুল ঢুকেছে, না শুনবো না, শুনবো না, কানে আঙ্গুল ঢুকেছে। তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিছে। তাহলে কি শিখলাম? কথার কষ্ট, কর্মের কষ্ট। এই দুই কষ্টের পরেও আপনি সত্য কথা বলতে হবে, সঠিক কথা বলতে হবে। পুরা জাতি যদি আপনাকে ফেলে দেয়, ছুঁড়ে আপনাকে ফেলে দেয়, কিন্তু আপনি সত্য কথা বলতে হবে। মানে কথা যে বাংলাদেশে সবাই আপনার বললো তোরে দেখতে পারি না, যা তুই সর। কেন? আপনি সঠিক কথা বলছেন এই কারণে, কিন্তু আপনি বলতে হবে এটা। এই হলো আপনার নবীজির, এখান থেকে শিখলাম। তাহলে নবীজির নবুয়ত প্রকাশের পরে আবুল আহাবের কয় অবস্থা জানলাম? 4। নবীর মেয়ে 2 জনকে, ছেলে 2টাকে বলে তালাক দিতে বাধ্য করেছে। এখান থেকে মনে রাখবেন, এই 2 মেয়ে পরবর্তীতে পর্যায়ক্রমে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হওয়ার সৌভাগ্য লাভ করছে। আমরা এইভাবে বলি হযরত ওসমান গনি সৌভাগ্য লাভ করেছেন, কারণ নবীর কন্যা। কার কন্যা? নবীজির কন্যার জামাতা হওয়া নিঃসন্দেহে সৌভাগ্য। প্রথমে বিয়ে করেছেন, ওই স্ত্রী মারা গেছে, যাওয়ার পর নবী তার আরেক কন্যাকেও বিয়ে দিছে। সে এলো এই 2 কন্যা, যেই 2 কন্যাকে ওই যে আবুল আহাব তার 2 ছেলেকে বাধ্য করছে তালাক দেওয়ার জন্য। এই হলো নবুয়তের পরবর্তী 4 অবস্থা আবুল আহাবের, এটা আমরা জানলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ তাআলা এখানে তাব্বাত 2 বার বলছেন। তাব্বাত একবার, এরপর বলছেন তাব্বাত। তাব্বাত এটা হলো স্ত্রীলিঙ্গ, আর পরের তাব্বা এটা হলো পুরুষ লিঙ্গ। আর বিতিয়াদুন হাত, এই হাতটা হলো স্ত্রীলিঙ্গ, এই জন্য আল্লাহ তাআলা বললেন তাব্বাত। কি বলছেন? তাব্বাত। এটা হলো আপনার স্ত্রীলিঙ্গ, আর তাব্বা হলো পুরুষ লিঙ্গ। কেন? ওইটা নিজেরই বুঝেছে। এখন কথা হলো, এটা আমার সাথে একটা বাংলা বলেন। বলেন আরবরা অংশ বলে পূর্ণকে বুঝায়, আল্লাহ তাআলা হাত নামক অংশের মাধ্যমে পূর্ণ আবুল আহাবকেই বুঝিয়েছেন। বলছে কি 2 হাত, আসলে উদ্দেশ্য আবুল আহাব। আরবরা যেহেতু এইভাবে কথা বলতো, এই জন্য আল্লাহ আয়াত এইভাবে নাজিল করছে। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবুল আহাবের 2 হাত ধ্বংস, মানে আবুল আহাব ধ্বংস, তাব্বা সে নিজেও ধ্বংস। এখানে 2টা তাব্বা বলছে আল্লাহ তাআলা, মানে ধ্বংস, ডাবল ধ্বংস। আমার নবীর জন্য বদদোয়া করছে, অভিশাপ দিছে। আল্লাহ বললেন তুই ডাবল ধ্বংস। তাব্বাত এটার অর্থ হালাকা, খাসির খাবা, আগে বলেছিলাম। এখন আসেন দ্বিতীয় আয়াতে যাই আমরা। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। গুরুত্বপূর্ণ অংশ এটা। আবুল আহাবের সম্পদ, আবুল আহাবের সন্তান তার কোনো কাজে আসে নাই। বদর যুদ্ধে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করার 7 দিন পর আবুল আহাবের গলার মধ্যে গুটি বসন্তের রোগ হয়। এই রোগে আবুল আহাব যখন কঠিন অবস্থার সম্মুখীন, আবুল আহাবের সন্তানরা তার ছেড়ে পালায় গেছে। আরবের অন্ধবিশ্বাস ছিল বসন্ত রোগ এটা হলো ছোঁয়াছে রোগ, না জানি বাপের রোগ আমাদের শরীরেও আসতে পারে। সন্তানরা পালায় গেছে, সন্তানরা পালায় গেছে। এই রোগের ট্রিটমেন্টের জন্য টাকা পয়সাও কোনো কাজে আসতেছে না, সন্তানও চলে গেল। তাই আল্লাহ বললেন মা আগনা আনহু মালুহু, তার সম্পদ তার কোনো কাজে আসে নাই। ওয়া মা কাসাব, আই ওয়া মা কাসাবা মিন ওয়ালাদ, তার সন্তানও তার কোনো কাজে আসে নাই। বসন্ত রোগের ভয়ে সন্তানরা যখন পালিয়ে যায়, আবুল আহাব বসন্ত রোগে মারা যায়। মারা যাওয়ার পর লাশ ধরে না কেউ ভয়ে, যদি বসন্ত রোগ অন্যের গায়ে যায়। 3 দিন পর্যন্ত লাশটা পড়ে আছে, পইচা গন্ধ বের হওয়া শুরু হয়েছে। পরে আবুল আহাবের সন্তানরা এক জায়গা থেকে আসছে, আসার পর আরেকজনের সহায়তায় লাশটা মক্কার উঁচু ভূমিতে নিয়ে গেছে। করোনার সময় যেমন কোটিপতির সন্তানও বাপের লাশের কাছে যায় না, তখন হুজুর করে ফোন দিছে, কি করবে আর হুজুরের জীবন তো আর হুজুর মরলে মরুক, জানাম নাকি আমার আব্বার খবর দেন। কে হুজুর, আপনি মরলে মরেন না। কত আলেমের স্ত্রী পায়ে ধরছে, সন্তানরা পায়ে ধরছে, আপনি যান না। এক আলেম 40 জন, 42 জন, 47 জন, 60 জন লাশ দাফন করছে। তো ফোন দিয়ে বলে দিস বাপের লাশটা অমুক জায়গায় আছে, দাফন করে দেন। আর মাইরটা যখন শুরু হবে তখন হুজুর করে আগে ধরবেন, মার মার মাইরেটেরা সংসদ দিকে ঘুমু, এগুলা রং মাইখা ঘুমাই রইস। কথার কথা আর কি। তো এই হলো আপনার অবস্থা। তো
তো এ হলো এক জাতি, মানে টুপি আর দাড়ি নিছেন তো আপনি বাস, এখন আপনার যে যেমনে মন চায় বলতে থাকবো, কারণ আপনি আপনি কেন আপনার দাড়ি আর টুপি থাকবে, এই জন্য আমার আব্বা পচবে, আপনার এই কাজে লাগাবো। তো করোনা ভাইরাসের সময় এটা আপনারা চোখে দেখছেন, স্বচক্ষে দেখছেন। আবুল আহাবের সন্তানরা আরেকজনের সহায়তায় মক্কার উঁচু ভূমিতে লাশটা নিচে নেওয়ার পর, মাটি খুঁড়ছে, খোঁড়ার পর লাঠি দিয়া আপনার এরা ধাক্কাইতে ওই গর্তের মধ্যে ফেলেছে। ভয়ে কেউ কাছে যায় না, বড় এক লাঠি দিয়ে ধাক্কাইতে ওইটা ওখানে ফেলা, মাটি চাপা দিয়ে দৌড়ে সবাই চলে আসছে। যুগে যুগে জালেমদের পরিণতি এটাই হয়। এই জন্য আল্লাহ বললেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসলো না। আবুল আহাব খুব অহংকার করতো দুইটা জিনিস নিয়ে, আমার সম্পদেরও কম নাই, আমার সন্তানও আছে, পুত্র সন্তান। আর আরবরা পুত্র সন্তান হওয়াকে অহংকারের কারণ মনে করত। তো এই জন্য আল্লাহ বললেন, কাজ হলো না। তিরমিজির 1999 নম্বর হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। আল্লাহ নবী বলেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার আছে, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। তাহলে অহংকার, এখান থেকে কি শিক্ষা? দ্বিতীয় আয়াত থেকে বলেন আমার সাথে সবাই, আমরা সম্পদ এবং সন্তান দুনিয়াতে থাকতেই কাজে লাগানোর চেষ্টা করব দ্বীনের পথে। তাহলে সম্পদও দ্বীনের পথে আমরা ব্যয় করব, সন্তানদেরকে দ্বীনের পথে কাজে লাগাতে হবে, অন্যথায় আপনার এই সন্তান সম্পদ কোনো কাজে আসবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবীজি বলেন, মানুষ যখন মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা জারি থাকে। কয়টা? তিনটা। এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর সদকায়ে জারিয়া, ওই যে একটু আগে হুজুরের হাতে দান করলেন, এগুলা জারি থাকবে। দুই নম্বর আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের মাধ্যমে উপকৃত হওয়া যায়। সূরা আল-আহব থেকে আজকে যতটুকু বিদ্যা আপনারা অর্জন করলেন, আমি মারা যাওয়ার পর আপনারা যারা যারা এটা নিয়ে আলোচনা করবেন, আমার কবরে এই জ্ঞানের সোয়াব আল্লাহ পৌঁছায় দিবে। আও ইলমিন ইনতাফাউ বিহি, যে আরিফ নামে একটা লোক আইছিল আমাদের এলাকায়, তো বলছিল নবীর চাচাদের তিন অবস্থা, একদল বিশ্বাস করছে, আরেক দল বিশ্বাস করে নাই, সহযোগিতা করছে, আরেক দল বিশ্বাসও করে নাই, সহযোগিতা করে নাই। এই বিদ্যাটা আপনাদের আলোচনা হয়েছে। কে বলছে? আরিফ নামে একটা লোক বলছে। এই যে বললেন, এর মানে আমি আপনাদেরকে এতটুকু বলা জানাইতে পারলাম, এই জ্ঞানের সোয়াবটা, আপনারা যে জ্ঞানের আলোচনা করলেন, এটা আমার কবরে পৌঁছবে। আও ইলমিন ইনতাফাউ বিহি। তাহলে চিন্তা করেন, একজন হাফেজ সাহেব 10 জনকে হাফেজ বানায়, ওই 10 জন আরো 10 জনকে বানায়, ওই 10 জন আরো 100 জনকে হাফেজ বানায়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ লাখ লাখ ছাত্র রেখে গেছে দুনিয়াতে। তাহলে হ্যাঁ, লাখ লাখ, মানে এটা কথা, লাখ লাখ ছাত্র রেখে গেছে। আল্লাহ কথাগুলা ওনার তো শুধু মানে বাংলাদেশের বড় বড় শাইখুল হাদিস আছে এমন হাজার হাজার, যারা আমাদের আল্লামা আজিজুল হক রহমতুল্লাহের ছাত্র, মানে শাইখুল হাদিস এছাড়া তো আরো ছাত্র আছে। তাও ইলমিন ইনতাফাউ বিহি, এমন এলেম রেখে যাওয়া যেটার মাধ্যমে উপকৃত হওয়া যায়, যেটা লেখালেখির এলেমও রেখে যাওয়া যায়। 3 নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, এমন একজন সন্তান, যেই সন্তান তার অভিভাবকের জন্য দোয়া করতে পারবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার পিতা মাতার প্রতি আপনি দয়া করেন, তারা যেমন ছোটবেলা আমারে খুব লালন পালন করেছে, আল্লাহ আপনি আমার মা বাবার প্রতি দয়া করেন। এরকম বলতে পারে এমন একজন সন্তান দুনিয়াতে যে রেখে যেতে পারবে, এটা তার কাজে আসবে। তাহলে আল্লাহ তাআলা বললেন, আবুল আহাব এমন সম্পদও রাইখা যাইতে পারে না, এমন সন্তানও রাখতে পারে নাই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ, তার সন্তান তার কোনো কাজে আসে নাই। এগুলো 2 নাম্বার আয়াত। 3 নাম্বার রাইখা আসছে কোথায় মনে আসেনি? সন্তানরা ওই যে গর্তের ভিতরে লাঠি দিয়ে ফালায় চলে আসছে। আল্লাহ বলেন, চলে আসার পর কি হয়েছে? সায়াসলা নারান যাতা লাহাব, অচিরে সে প্রবেশ করবে লেলিহান অগ্নিশিখায়।
দাউ দাউ করে জ্বলন্ত যে আগুন, এই আগুনের মধ্যে আবু লাহাব প্রবেশ করবে, অগ্নিস্ফুলিঙ্গ আগুনের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বুঝাইতে চায় দুনিয়াতে মাল সম্পদ তার কোনো কাজে আসে নাই, মরার পরে আখেরাতটাও বরবাদ, মরার পরে আখেরাত বরবাদ। তাহলে 1 নাম্বার আয়াতে জানলাম আল্লাহ অভিশাপের জবাব দিছে। 2 নাম্বার আয়াতে জানলাম ঈমান ছাড়া সম্পদ সন্তান কোনো কাজ হবে না। 3 নাম্বারে জানলাম ঈমান ছাড়া যাওয়ার কারণে পরকালও বরবাদ। এখন জানবো আমরা সর্বশেষ আলোচনা, 4-5 নাম্বার আলোচনা। এটা একটু মজার অংশ, একটু মন দিয়ে শুনেন। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবু লাহাবের স্ত্রীও প্রবেশ করবে এমন অবস্থায় যে সে কাঠ বহনকারিনী, তার গলার মধ্যে পাকানো রশি, এই রশির মধ্যে সে কাঠ বহনকারিনী অবস্থায় সে জাহান্নামে প্রবেশ করবে। এটা হলো অর্থ, অনুবাদ শাব্দিক। এবার বুঝেন, বলেন সবাই হাম্মালাতাল হাতাব। এবার থামেন। সংসার ভাঙ্গে, স্বামী স্ত্রীর মধ্যে তালাক হয়ে যায়। আরবের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যখন তালাক হইতো তখন বলতো আচ্ছা ইন্ধন লাগাইলো কে, কূটনামি করলো কে, এদের সংসার ভাঙার পিছনে ইন্ধন জুগিয়েছে কে, কে কাজ করছে, তাদের সংসারে আগুনটা লাগাইলো কে। তো এই সংসার ভাঙ্গার পিছনে যে আগুন লাগায়, আগুন লাগানো বুঝছেন মানে সংসার ভাঙার পিছনে আমরা বলি না এই সংসারে কে যে আগুনটা লাগাইলো, তো সংসার ভাঙার পিছনে যিনি ইন্ধন বহন করত, ইন্ধন যোগান দিত, তাকে বলা হয় হাম্মালাতাল হাতব। কি বলা হয়? আবু লাহাবের স্ত্রী কি করতো? ঘুরে ঘুরে খালি মানুষের সংসার ভাঙত, এই জন্য তাকে বলা হয় হাম্মালাতাল হাতব, খালি মানুষের সংসার ভাঙত। তাহলে ইন্ধন বহনকারিনী, এটা একটা। 2 নাম্বার, সমাজে ফেতনা লাগতো মাঝে মাঝে, বড় বড় ফেতনা। আচ্ছা এই ফেতনার পিছনে ঘিডার লোকে, ফেতনার পিছনে আগুনটা কে লাগাইলো, এই ফেতনার পিছনে ইন্ধনটা কে যোগান দিল? আবু লাহাবের স্ত্রী। সমাজের মধ্যে খালি ফেতনা লাগাইতো, আর সমাজে ফেতনা সৃষ্টিকারিনীকেও বলা হয় হাম্মালাতাল হাতব। তাহলে একটা হলো সংসার ভাঙার পিছনে ইন্ধন যোগানদাতা, ইন্ধন বহনকারিনী, আরেকটা হলো সমাজে ফেতনা লাগানোর ক্ষেত্রে ইন্ধন বহনকারিনী, আর এই সেই ইন্ধন বহনকারিনীকে বলা হয় হাম্মালাতাল হাতব। 3 নাম্বার, আবু লাহাবের স্ত্রী ধনী মানুষ ছিল, কোনো সেবক সেবিকা রাখতো না, কারণ বেতন দিতে হবে। এই জন্য কৃপণতা করে নিজেই বাগানে জঙ্গলে যাইতো, যাওয়ার পর ওই গলায় পেঁচানো পাকানো রশি দিয়ে কাঠগুলাকে এই রশির মধ্যে বেঁধে সে নিজেই নিয়ে আসতো, বহন করে নিয়ে আসতো আইনা, এগুলা দিয়ে রান্না করতো। কারণ সেবক সেবিকা রাখলে আবার বেতন দিতে হইব, এই জন্য বেতন না দেওয়ার জন্য কৃপণতা করে সে নিজেই আপনার ওই জ্বালানি এগুলা বহন করে আনতো। জ্বালানির আরবি হলো হাতব, কাঠের আরবি হলো হাতব। হাম্মালাতা মানে বহনকারী, তাহলে হাম্মালাতাল হাতব জ্বালানি বহনকারিনী অথবা কাঠ বহনকারিনী আবু লাহাবের স্ত্রী। তাহলে একটা হলো সংসারে ইন্ধন বহনকারিনী, আরেকটা সমাজে ফেতনা লাগানোর পিছনে ইন্ধন বহনকারিনী, আরেকটা কাঠ বহনকারিনী অথবা লাকড়ি জ্বালানি বহনকারিনী আবু লাহাবের স্ত্রী, সেও প্রবেশ করবে জাহান্নামে। কেমন অবস্থায়? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গলার মধ্যে পাকানো রশি থাকবে। এটার একটা ব্যাখ্যা হলো এই পাকানো রশি দিয়ে জঙ্গল থেকে কাঠ বেঁধে এই কাষ্ঠ বহন করে সে বাসায় নিয়ে আসতো। আরেকটা হলো কিয়ামতের ময়দানে আবু লাহাবের স্ত্রী যখন জাহান্নামে প্রবেশ করবে, পাকানো রশি তার গলার মধ্যে লাগে, এই রশি দিয়ে টানতে টানতে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এখন শুনেন, আবু লাহাবের স্ত্রীর নাম আওরা। বলেন কি নাম? আওরা। আওরা মানে টেরা চোখ, তার চোখে টেরা 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 ভাব ছিল, এই জন্য তার নাম আওরা। আবার তার আরেকটা নাম আছে আরওয়া, হয়তো আওরা অথবা আরওয়া, আওরা অথবা আরওয়া আবু লাহাবের স্ত্রীর নাম। তার কুনিয়ত হলো উম্মে জামিল। এই আবু লাহাবের স্ত্রী কবি ছিল, নগদ কবিতা বানায় ফেলতে পারতো, মুসলমানদের খুব কষ্ট দিত, মানুষকে কষ্ট দিত। আল্লাহ যখন সূরা লাহাব নাজিল করছে, খুব ভালো করে বুঝবেন, সূরা লাহাবের মধ্যে 2টা বিষয় আছে, যে আবু লাহাবও জাহান্নামে যাবে, তার স্ত্রীও কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই কথা শুই না আবু লাহাবের স্ত্রী পাথর নিয়ে আসছে, নবীজিরে হত্যা করবে। কোথায় মোহাম্মদ, কোথায়? কেন? কয় তার রব আল্লাহ নাকি বলছে আমার স্বামীও জাহান্নামে যাবে, আমিও যাব।
ওইরকম কথা আসছে তো কহা কোথায়? আমাদের নবী সামনে বসা, আবু বকর সিদ্দিকের পাশে, দুনিয়ার সব আবুল আহাবের স্ত্রী দেখতেছে, নবীর মোজেজা আল্লাহ প্রকাশ করাইলেন, নবীজিকে আবুল আহাবের স্ত্রী সামনে থেকেও দেখতেছে না, পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সবাই সবাইকে দেখতেছে, শুধু নবীকে ও দেখতেছে না। এটা আল্লাহ তাআলা মোজেজা ঘটাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছে, আবু বকর, তোমার সাথী মোহাম্মদ কোথায়? নবীজি কিন্তু সামনে। তখন আবুল আহাবের স্ত্রী নগদ একটা কবিতা বানায় ফেলছে, সে কবি ছিল। কবিতাটা আপনাদেরকে শোনাই, এক একটা অংশ বলবো আর নাউজুবিল্লাহ পড়বেন। আগে বলি আমি, মুদাম্মামান আসাইনা নাউজুবিল্লাহ ওয়া আমরাহু আবাইনা নাউজুবিল্লাহ ওয়া দীনাহু ক্বালাইনা নাউজুবিল্লাহ। এবার অনুবাদ করি, তাও নাউজুবিল্লাহ পড়বেন। হ্যাঁ, মুদাম্মামান আসাইনা অর্থ হলো নিন্দিত ব্যক্তিকে আমরা নাফরমানি করি। নিন্দিত ব্যক্তি মানে নবীজিরে নিন্দিত ব্যক্তি বলল, চিন্তা করছেন। মুজাম্মামান আসাইনা, নিন্দিত ব্যক্তির নাফরমানি করি আমরা, নাউজুবিল্লাহ। ও আমরাহু আবাইনা, তার কথা আমরা প্রত্যাখ্যান করি, তার আদেশ আমরা অমান্য করি। ওয়া দীনাহু ক্বালাইনা, তার দিন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। এই হলো তার কবিতার অনুবাদ। মুজাম্মামান আসাইনা, নিন্দিত ব্যক্তিকে আমরা নাফরমানি করলাম। ওয়া আমরাহু আবাইনা, তার হুকুম আমরা অমান্য করলাম। ওয়া দীনাহু ক্বালাইনা, আর দিন আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করলাম। নাউজুবিল্লাহ। নগদ কবিতা শোনায়া ঝাল মিটাইছে। এই হলো আবুল আহাবের স্ত্রী, সেও জাহান্নামে প্রবেশ করবে, তার গলায় থাকবে বেড়ি, এই বেড়ি দিয়ে পেঁচায়া তাকেও হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। টোটাল সূরাটা থেকে কি শিখলাম আমরা? দিনের কাজ করতে হবে, দিনের কাজে বাধা দেওয়া হারাম। বলেন, দিনের কাজে বাধা দেওয়া হারাম। এক। দুই, অন্য কেউ দিনের কাজ করলে তাকে অভিশাপ দেওয়া যাবে না। অন্য কেউ ভালো কাজ করলে তাকে অভিশাপ দেওয়া যাবে না, এটা 2 নাম্বার। 3 নাম্বার, সম্পদ সন্তান কাজে লাগানোর চেষ্টা করতে হবে জীবদ্দশায়, অন্যথায় মৃত্যুর পর আফসোস করা ছাড়া উপায় থাকবে না। 4 নাম্বার গুরুত্বপূর্ণ শিক্ষা, ভালো কাজে সহযোগিতা করা, খারাপ কাজে সহযোগিতা না করা। আবুল আহাবের স্ত্রী আবুল আহাবকে খারাপ কাজে সহযোগিতা করছে, নাফরমানিতে সহযোগিতা করছে। আল্লাহর কুফরি করে স্বামী, বিবিও সহযোগিতা করে, আপনি ঠিক কাম করতেছেন, বিবিও বলতো। এরকম বিবি, এই জাতীয় বিবি যেন আমাদের না হয়। এই জন্য নবীজি বলছেন, এক হাদিসে 3টা, আরেক হাদিসে 4টা। আল্লাহর কাছে জীবনে 3টা অথবা 4টা জিনিস চেয়ে নিবা। লিয়াত্তাখিযা আহাদুকুম কলবান শাকিরা, 1 নাম্বার, এমন একটা কলব আল্লাহর কাছে চেয়ে নিবা যে কলবটা আল্লাহর বেশি শুকরিয়া আদায় করে। 2 নাম্বার, লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা চেয়ে নিবা যে জিহ্বাটা আল্লাহর বেশি বেশি জিকির করে। 3 নাম্বার, ওয়ামরাআতান তুঈনু আহাদাকুম আলা তাআতিল্লাহ, এমন একজন স্ত্রী চেয়ে নিবা যে স্ত্রী তোমাকে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সহযোগিতা করে। 4 নাম্বার, ওয়াজাসাদান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর যে শরীর বালা মুসিবতে ধৈর্য ধারণ করে। এই 4টা জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিবা। আল্লাহ আমাদের সকলকে সূরা লাহাবের থেকে যে বিষয়গুলো শিখলাম, এগুলা যেন আমরা আমাদের জীবনে দাওয়াতের ক্ষেত্রে যেন বিশেষ করে কথার কষ্ট, কর্মের কষ্ট, এগুলা সহ্য করেও যেন দাওয়াত, হকের দাওয়াত আমরা অব্যাহত রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সাথে সাথে হকের বিরোধিতা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোনো মানুষ যদি সঠিক কাজ করে, আমরা তার বিরোধিতা করব না, বরং তার জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকে দাওয়াত সম্পর্কে আলোচনাটা আমার সংকলন মিম্বরে আমানতের 1ম খণ্ডে পাবেন। 1ম খণ্ডের 1ম বয়ানটা, সূচনা বক্তব্যটাই দাওয়াত সম্পর্কে আলোচনা। 1 থেকে 6 খণ্ড আছে সংকলন। 1ম খণ্ড সন্তানের 64টা অধিকার, 2য় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ, 3য় খণ্ড হালাল হারাম, 4র্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, 5ম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, 6ষ্ঠ খণ্ড নামাজ। এগুলা অনলাইন থেকে সার্চ করেও আপনারা সংগ্রহ করতে পারবেন। নাম হলো মিম্বরের আমানত। এখানে গাড়িতে আছে, ওরা বলছে বলার জন্য, যদি কারো প্রয়োজন হয় এখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। 7ম, 8ম, 9ম খণ্ড ইনশাল্লাহ রমজানের আগে আগে আসবে আশা করি। ওলামা হজরত সহ সর্বসাধারণের জন্য এই কিতাবটা।
বিশেষ করে আপনারা যারা নেবেন প্রথম খণ্ডটা মুখস্থর মতো করে ফেলবেন। প্রথম সন্তানের 64টা অধিকার, জামাই বউ পুরো মুখস্থ করে ফেলবেন। চতুর্থ খণ্ডটাও স্বামী স্ত্রীর অধিকার, এটাও স্বামী স্ত্রী মুখস্থ করে ফেলবেন। পঞ্চম ষষ্ঠটা এটাও দামি গুরুত্বপূর্ণ। পঞ্চমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত, আর তৃতীয় খণ্ড হলো হালাল হারাম সুদ সম্পর্কে আলোচনা। আল্লাহ আমাদের সকলকে সূরা লাহাবের শিক্ষাটা যেন আমরা আমাদের বাস্তব জীবনে গ্রহণ করতে পারি, আর এখান থেকে যেগুলো বর্জন করা শিখলাম সেগুলো বর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আপনার দোয়া করার পরে আপনাদের জন্য মাহফিল কর্তৃপক্ষ তাদের পক্ষ থেকে একটু মেহমানদারি আছে, আপনারা মেহমানদারিতে অংশগ্রহণ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। মাবুদ মেহেরবান মাওলা, মাহফিলকে আপনি কবুল করেন, মাদ্রাসাকে আপনি কবুল করেন। আল্লাহ উলামায়ে কেরাম বুজুর্গ আলেমরা কথা বলে গিয়েছে, মাওলা মেহেরবানি করে তাদের কথাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন। ঈমান ইসলামের উপর থাকার তৌফিক দান করেন, কুফর শিরিক থেকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসা ছাত্রদেরকে কবুল করে নেন। যারা পাগড়ি নিয়েছে 3 জন হাফেজ, তাদেরকে হক্কানি রব্বানি আলেম হিসাবে আপনি কবুল করেন। মাদ্রাসার আসাতিজা তুল্লাব মুহতামিম মুনতাজিমিন যারা আছে আল্লাহ, মাদ্রাসার সাথে মুতাআল্লিক মোহাব্বত রাখে যারা, সম্পর্ক রাখে যারা, আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ এলাকার মানুষ নারী পুরুষ সকলকে আপনি কবুল করে নেন। মা বোনদেরকে পর্দা নিশিন বানায়া দেন। আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন। আল্লাহ জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ ওয়া ওমর ওসমান আলী।